হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুপ্রিয়া। তো কেমন আছো তোমরা সবাই? সবাইকে জানাই গুড মর্নিং। আজকে সকাল সকাল আমি চলে এলাম একটু মার্কেটে মার্কেটিং করতে। আজকে কটায় উঠেছি জানো ঘুম থেকে? আজকে ঘুম থেকে উঠেছি ভোর 5টায়। তোমরাই বলো এই শীতকালের বেলা আর যদি ভোরবেলায় ঘুম থেকে উঠতে মানে কেমন লাগে যদি ওঠা হয়। বাবা, আমার তো জলে হাত দিয়ে মনে হচ্ছিল হাতটাই আমার কেটে গেল। এত ঠান্ডা ভোরবেলায়। আর আমি যখন উঠেছি জানো তো, পুরো চারিদিক অন্ধকার। দেখো চলে এসছি আমি মার্কেটে। একদিকে সবজি মার্কেট মানে সবজি বাজার নিয়ে বসেছে, অন্যদিকে জামা কাপড়ের মেলা। মানে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই জামা কাপড় ঝুলছে। শীতের সোয়েটার, চাদর, প্যান্ট, কোনটা ছেড়ে কোনটা নেব সেটাই ভেবে উঠতে পারছি না। দেখো সবকিছু তো আর একসঙ্গে নেওয়া সম্ভব নয়, তাহলে তো আমার ঘরটাই একটা গোডাউন হয়ে যাবে। তো যাই হোক, আমি গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে পুরো বাজারটাই ঘুরে নিলাম। আর এইগুলো দেখো, এই জামাগুলো দেখে তো আমার মনটা কেড়ে নিচ্ছিল যে আমি এই কটা সব কটাই বাড়ি নিয়ে যাই আমার মেয়ের জন্য। তারপরে বললাম যে না থাক, বরমশাই বলছে এতগুলো নিয়ে আর কি করবে, অল্প কিছু নাও। দিয়ে আমি চলে আসলাম একটা ছোট্ট একটা দোকানে। ছোট মানুষ, গরিব মানুষ, বোঝোই তো, কত বড় আর দোকানে যাব বলো। তারপরে এগুলো দেখলাম, এই ড্রেসগুলো আমার না খুব ভাল লাগে। এগুলো কি বলতো, উলিকোটের জামা, পাতলাও আছে আর খুব গরমও হয়। আর এতটাও তো ঠান্ডা পড়ে না ঘরের মধ্যে থাকলে। ঘরের মধ্যে এগুলো পরতে বেশ আরামই লাগে বাচ্চাদের। আর এই ড্রেস দুটো দেখো, তোমাদের কোন কালারটা ভাল লাগবে এই দুটো কালারের মধ্যে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর কিছু ড্রেস আমি নিয়ে নিয়েছি, সেগুলো চলো তোমাদেরকে আমি বাড়িতে গিয়ে দেখাবো। এখন দেখাবো না, এখন তোমরা একটু কাপড়ের মেলা মানে বাজার দেখে নাও। মানে জামা কাপড়ের জন্য মেলা বসেছে, ইচ্ছে করছে সবই নিয়ে নিই। তাও এত সকালে আমি ঘুম থেকে উঠেছি, আমার তো চোখ মানে ঘুমে ডুলু ডুলু করছিল। তারপরে দেখো এই সোয়েটারটা দেখলাম, সোয়েটারটা বেশ ভালো লাগলো, তো এটাও নিয়ে নিয়ে। রোদ পড়ছিল সকালে, ওই জন্য দেখো তাও একটুখানি এক ঝলক তোমাদের সামনে আসলাম। তো এরপরে আমি চলে এসেছিলাম বাড়িতে। তো দেখো আমি কত কিছু এনেছি, এত কিছু এনেছি আমি। আর সবই কিন্তু আমার রাজকন্যার জন্য, মানে আমার জন্য, আমাদের জন্য কিছুই আনিনি, সবই আমার রাজকন্যার জন্য। আর মোজা নিয়েছি আমি ডজন ধরে, 1 ডজন মোজা নিয়েছি, কারণ মোজাটা তো লাগে। মোজা আর প্যান্ট আমি 1 ডজন 1 ডজন করে নিয়ে নিয়েছি, কারণ শীতে কিন্তু এগুলোই বাচ্চাদের বেশি লাগে। এই খেতে গেলে জল ফেললো, এটা করলো সেটা করলো। আর এই টি শার্টটা দেখো, এটা আমার বরমশাইয়ের জন্য নিয়েছি, মানে হাতা লম্বা একটা টি শার্ট। কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আর আমি নিয়েছিলাম কম্বলে আটা একটা জামা, যেটাকে বলে হাউস কাট, যেটা পরলে পা থেকে মাথা পর্যন্ত পুরো ঢাকাই থাকে, মনে হয় যেন আমি কম্বল জড়িয়ে বসে রয়েছি। তো দেখো আমি তোমাদেরকে পরেও দেখাচ্ছি যে ড্রেসটা কেমন লাগছে, তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানাবে। আর এটা দেখো একটা একটা করে আমি তোমাদেরকে সবই দেখাচ্ছি কি নিয়ে এসেছি আর কি নিয়ে আসিনি, এটাও আমার জন্য এনেছি। আর বরমশার জন্য কিন্তু শুধু একটাই টি শার্ট এনেছি। তোমরা যেন আমাকে আবার কিছু বলো না যে দাদা ভাইয়ের জন্য একটা টি শার্ট এনেছো আর তোমাদের জন্য এত এত জিনিস এনেছো, এরকম কিছু বলো না কিন্তু, কারণ তোমার দাদা ভাইয়ের কেনাকাটা আগের থেকেই হয়ে গেছে। আর এখন শুধু মানে আমি একটা সোয়েটার নিয়েছি, একটা কম্বল নিয়েছি, গায়ে জড়ানো কম্বল। আর সবকিছুই যা দেখতে পাচ্ছ সবই আমার রাজকন্যার জন্য, আমার প্রিন্সেসের জন্য। জামা কাপড়ের মেলায় গিয়ে দেখলাম বালিশের কভারও বিক্রি হচ্ছে, তো আমি দেরি না করে ঝটপট দুটো কভার নিয়ে নিলাম। আমার কভার দুটো তোমাদের কেমন লাগছে একটু অবশ্যই কমেন্টে জানাবে। দুটো দু রকমের ছাপা নিয়েছি, আমার তো খুবই ভালো লেগেছে। আর এই টি শার্ট গুলো দেখো, যে ওয়াও লাগছিল টি শার্ট গুলো, ওই জন্য আমি টি শার্ট দুটো নিয়ে নিয়েছি। তোমাদেরকে তো মেলায়, বাজারের মেলায় ঘুরে ঘুরে দেখাতে পারিনি কি নিয়েছি না নিয়েছি, ওই জন্য বাড়িতে এসেই সবকিছু দেখাচ্ছি। তোমরা দেখো আর অবশ্যই কমেন্ট করবে যে আমার প্রিন্সেসের জন্য এগুলো কেমন হয়েছে। আর এই দেখো আমি এই কালারটা নিয়েছি, এই কালারটা তোমাদের কেমন লেগেছে? আর একটা নিয়েছি রেড আর একটা নিয়েছি স্কাই ব্লু। তোমাদের কার কোনটা ভালো লাগছে অবশ্যই জানাবে কিন্তু। আর এইদিকে দেখো আমি 1 ডজন প্যান্ট নিয়েছি আমার মাম্মামের জন্য।
বাড়িতে এসে দেখি বাড়িতে আস্তে আস্তে 7টা বেজে গেছিল। এসে দেখি আমার রাজকন্যা এখনো পর্যন্ত ঘুমোচ্ছে। তো আমি আর ডাকাডাকি করলাম না, আমিই বার করে দেখতে শুরু করে দিয়েছি যে দেখি আমার মাম্মামের জন্য কি এনেছি। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, তোমরা সবাই ভালো থেকো।